ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসে। জিবরাইল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুই কে? আমি জিবরাইল, তুই কে? তুই খালেক না মাখলুক সেটা কর। হচ্ছে আমি মাখলুক, আল্লাহ হচ্ছে খালেক। খালেক কে? আর আমরা? আপনারা বলেন তো ফেরেশতা বড় না মানুষ বড়? আল ইনসানু আশরাফুল মাখলুকাত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল তুমিও মাখলুক, আমিও মাখলুক। একজন মাখলুক একজন মাখলুকের কাছে কোনোদিন সাহায্য চাইতে পারে? হাসবি আল্লাহু, পড়েন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহ কয়, ইব্রাহিম চড়কের উপরে তুই আমাকে স্মরণ করলি, আমি আল্লাহ ভুলে যাইনি রে। যেখানে তোকে ফেলে দেওয়া হবে আমি ঘোষণা করলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশে আপনারা কাক স্মরণ করতেছেন? কাক? আল্লাহ। বক্তারা পর্যন্ত চারিদিকে তাকায় থেকে বাস করে, এরকম আগে দেখে। আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার চিন্তা বেশি। যারা আজরাইল ধরার টেনশন করে না, পুলিশ ধরার টেনশন করে, এরা আর যাই হোক ইমান নিয়ে কবরে যাওয়ার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আগে বলতাম চোরের মন, আর এখন আমি বলি ভালো মানুষের মন। একটা চোরও ভয় করে না। চোর সিনা টান করে ঘরে, মসজিদের চারিধারে ঘরে, আর কয় হামাকের ভয়ে, হামাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে গেছে রে, হামাকের ভয়ে। দুই চোরের ভয়ে সব লোক দামি জুতা মসজিদের মধ্যে তুলছে। আসেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা 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 ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই একজন আল্লাহু আকবার। আসলে বাংলাদেশের যারা বড় বড় দল করে না, বড় বড় দল আওয়ামী লীগ, বিএনপি, এই দলের লোকেরা কিন্তু আল্লাহু আকবার কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি খোঁজটা দেখবেন, ওদের মিছিলে কোনোদিন আল্লাহু আকবার স্লোগান হবে না। কয়েকদিন আগে আমি গেছিলাম ওই যে ময়মনসিংহের, ওটা হচ্ছে আপনার গফরগাঁও, গফরগাঁও, ওই জায়গায় আমাকে মিছিল করে নিয়ে যাচ্ছে। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, জয় বাংলা। আমি কইলাম কে রে ভাই, জয় বাংলা না কে আল্লাহু আকবার কর? না হুজুর, আমাদের এলাকাতে এই স্লোগান চলে না। প্রধান বক্তাকে নিয়ে যাচ্ছে, তাও জয় বাংলা কর। আল্লাহর কোরআন তেলাওয়াত করে বক্তা, যে তেলাওয়াত শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, ঈমানের তারাক্কি হয়। সেই কোরআনের তেলাওয়াত শুনে যে আল্লাহু আকবার কয় না, আর যাই হোক মরার সময় আর মুখে আল্লাহ উচ্চারণ হবে না, আল্লাহ উচ্চারণ হবে না। ও বাবারে মনুরে, ও বাবারে মনুরে, ও বাবারে মনুরে, এই কত কত শালা মরবে। কি কোরআন তেলাওয়াত হয়, এই সাইড থেকে কে জানো, তাও দুর্বল আসতে। আল্লাহু আকবার। আপনি হওয়ার থেকে মরা পর্যন্ত সুবহানাল্লাহ জিকির করেন, আল্লাহ খুশি হবি, শয়তান সরবি না, ওটি থাকবে। আপনি হওয়ার থেকে মরা পর্যন্ত আলহামদুলিল্লাহ জিকির করেন, আল্লাহ খুশি হবি, কিন্তু শয়তান বেজার হবি না। একবার খেলে আল্লাহু আকবার বলেন, শয়তান এত জোরে দৌড় মারবি আর পিছন দিকটা বাতাস বাতাবি। ওরে বাবা রে, শয়তান তাড়ানোর তাকবীর হলো লিল্লাহি তাকবীর। এই যে মোবাইল করতেছে, দেরি আছে, অসুবিধা নেই। জরুরি কোনো কল আসতে পারে, জরুরি। হ্যাঁ, আপনার মোবাইল বন্ধ করে রাখেন, সব চলবে। সব চলবে না? আপনি মনে করতেছেন আমাক ছাড়া কিছু চলবে না, আপনি মরার অভিনয় করে দেখেন। একদিন খালি মরার অভিনয় করে দেখেন, দেখবেন সবই চলবে।
আপনি ছাড়াই সব চলবে, আপনি কিছুই না তো। মনে করতেছেন বিরাট কিছু, খালি মরিয়া দেখেন, তাড়াতাড়ি কুটি থোয়া লাগবে। এই গরম ভাই থাকে, আস্তে আস্তে খাই। তো কি বলতেছি মনে আছে তো আপনাদের? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এইটা বলতে বলতে আমি বলতেছি ইন্না নাহনু নাযালনা যিকরা। তাহলে এই কোরআনটাও হলো একটা জিকির। কোরআনের এক নাম কি? জিকির। হ্যাঁ, তাহলে এখন বলেন তো, কোরআন যে জিকির আল্লাহ বলল, এর পিছনে কারণ কি? 37 জন মক্কার বাসা বাসা নেতা আল্লাহর বাড়ির চারিধার ঘেরাও করছে। 37 জন, তারকে হাতে তলোয়ার লাঠি বল্লম, নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। নবী খালি বাড়ির থেকে বাড়ালি পিটাই মারবি। নবী আলী গিয়া বলতেছে, আলী তুই আমার বিছনাত ঘুম পাড়, তুই আমার বিছনার মধ্যে ঘুমায়া যা। আলী বলতেছে, হুজুর আমি আপনার বিছনায় কেন ঘুমাবো? রাসূল বললেন, আল্লাহ হিজরত করার হুকুম দিছে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করলো না, তখন আল্লাহ হিজরতের হুকুম দিল না, আজকে লাঠি সোটা নিয়ে আপনাকে মারার জন্য যখন রেডি, এই সময় আল্লাহ আপনাকে বের হবার বলতেছে। আমার মনে হয় আল্লাহ আপনাকে মার খেলাবে না। এতদিন মক্কার কেউ আপনার বাড়ি ঘেরাও করেনি, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দেয়নি। আজকে সবাই লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে খালি বের হলেই মারবে, আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করতেছে। আল্লাহকে আলী তুই ছোট মানুষ, তুই বুঝবো না, দেখো নবীর কথা মতো হযরত আলী ঘুমায়া যায়। গভীর রাত্রে আল্লাহর নবী দরজা খুলে দেখে নেতাগুলো লাঠি নিয়ে, বল্লম নিয়ে, বর্ষা নিয়ে দাঁড়ায় আছে। রাসূল বলে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আপনি ঘরের ছাদ ফাঁকা করে আসমানে নিয়ে গেলেন, আর আমাকে আপনি এদের ভিতর দিয়ে হিজরত করতে বলতেছেন। আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে, আপনাকে একটা পারমাণবিক বোমা দিয়েছি, যেই বোমার নাম হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুঠি বালির মধ্যে ফুঁক দেন, ফুঁক দেওয়ার পরে বালি উপর দিকে ছিটায় দেন। নবী যখন বালি ছিটায় দিয়েছে, সব বালিগুলো 37 জন নেতার চোখের মধ্যে ঢুকে গেছে। সবাই খালি চোখ, বালু যদি চোখ ঢোকে কি করবে? হাতের লাঠি পড়ে গেছে, লাঠি ফেলে দিয়ে চোখ ঢুলতেছে। রাসূল কয়, আল্লাহ এই সুযোগে আবু জেহেল আর আবু সুফিয়ান মারিয়া হেমে যাওয়ার পারবো, ওরা যে হারে চোখ ঢুলতেছে, এখন মারতে কোনো অসুবিধা আছে? আল্লাহ কইল, না, এই কয়েকজনই মরবি, তবে আজকে না। ইন্না নাহনু নাযালনা যিকরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে নয়, আজকে আপনি হিজরত করেন। গভীর রাত্রে আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। রাসূল বলে, আবু বকর আমি যে তোমার বাড়ির দরজায় আসতেছি, এইটা তুমি আগে থেকেই জানতে? বলে, 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি। রাসূল বললেন, চলো যাই। যেই বলছে চলো যাই, নবীর সঙ্গে সঙ্গে রওনা দেয়। রাসূল বলে, আবু বকর একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবা না? তোমার বিবি বাচ্চার কাছে কি একটা কথাও বলবা না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকটা চিরে কলিজা যদি দেখাবার পারতাম, তাহলে আপনি বুঝতে পারতেন আমার বুকের ভিতরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা না। চলো, ওই পাহাড়ের উপরে উঠতে হবে। আবু বকর বলে, হুজুর মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আর আপনি পূর্ব দিকে যাচ্ছেন, ব্যাপার কি? বলে, এটাই আল্লাহর আইন। ধরে করেন সুবহানাল্লাহ। গিরি শহরের মধ্যে আবু বকরকে আল্লাহর নবী যখন আত্মগোপন করেছে, রাতটা শেষ হয়ে গেল। রাত যখন শেষ হয়ে গেল, আবু জেহেল বলতেছে, এমন ভাবে পাহারা দিলাম,
এখন পর্যন্ত ঘর থেকে বের হয় নাই, তাহলে আজকের মতো কি আমরা ফেরত যাব? আবু সুফিয়ান বলতেছে, আবার 37 জন নেতা কবে ঐক্যজোট হবে? আজকেই কাম সারা রাখবে। দরকার হলে ঘরের দরজা ভাঙ্গা আমরা তাকে হত্যা করব, এই নিয়তে আবু জেহেলের নেতৃত্বে নবীর ঘরের দরজা ভাঙ্গা দেখে ওরে তার মানে চাদর দিয়ে একজন লাখ ডেকে ঘুম পাড়তিছে। রাসূল যে কইছে তা ঘুমায়, সেই ঘুম। উলিদ বিন মুগিরা বলতেছে, নেতা এক মারার জন্য সারা রাত আমরা খাড়া হয়ে আছি, আর এইরকম করে ঘুম পাড়ে এই মানুষ। আবু জেহেল খালি মুসকে মুসকে হাসে। আবু জেহেল জানে এটা মানুষ না, এটা হলো আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কিন্তু জানে আল্লাহর নবী, কিন্তু আবু জেহেল জানে কিন্তু মানে না। এটাই হচ্ছে মারাত্মক কথা। আমরা সবাই জানি কোরআন সত্য কিতাব, কোরআন আল্লাহর আইন, জানি ঠিকই, কিন্তু আমরা একই কথা। আবু জেহেলের যা হবে আমাদের অবস্থাও তাই, খালি মরিয়া দেখি, খালি মরলি বুঝবেন যে আমাদের অবস্থাটা কি হয়। বাঁচতে বুঝতে পারতেছেন না। আবু জেহেল সবচাইতে বড় নেতা, মুস্কি মুস্কি হাসতেছে। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্ষা আছে, এই বর্ষাটা চাদরের উপর মারতে চায়, কারণ যাকে সারা রাত পহরা দিলাম এই বেটা ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। যখন বর্ষাটা মারবে, আবু জেহেল খফ করে ধরে বলতেছে, উলিদ বিন মুগিরা রে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা আপনার সব কথা মানতে পারি, কিন্তু এটা মানা যাবে না। অনেক সময় দেখবেন নেতার চাইতে ক্যাডার বেশি পাওয়ারফুল। ধরে গণ ঠিক কিনা? নেতা তাও কিছু বোঝে, কিন্তু ক্যাডাররা কিছুই বোঝে না। আমার চিনিস, তাহলে বউরা থেকে ঘুরে আসাই তো সাইজ কমরে, এই এমন ভাবে হুমকে পারছে এই গরিব মানুষ বাড়ি যে কান্তিছে, আল্লাহ বগুড়া থেকে ঘুরে আসে আমার সাইজ করবে, আল্লাহ আল্লাহ বগুড়া থেকে আসতে 2 ঘন্টা লাগবে, আসে তো আমার সাইজ করবে। ওই কাহলো 4 মাথা পার হওয়ার পারেনি, যাই বলছে ঘুরে আসে সাইজ কর্ম, ওই 4 মাথার যাতে ভুটভুটির সাথে বাজা গেছে। মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওর 4 ভাঙ্গা। বগুড়া মেডিকেল কলেজে নিয়ে যা ব্যান্ডেজ করে থোছে, যাক বলছে ঘুরে আসে সাইজ কর্ম, ও আবার 250 গ্রাম আঙ্গুল দিয়ে দেখবার গেছে। দেখবার যা বলতেছে, কে ভাই ঘুরে যাই সাইজ করবো, তোর কি হলো? কয় ভাই সাইজ করার মালিক আমি না রে, সাইজ করার মালিক। এখন বুঝলো কতগুলো ক্যাডার আছে দেখবেন নেতার চাইতেও বেশি মশান মারে, আছে না নাই? দরকার আছে না নাই? এই সানসেটের অত্যাচারে নেতারা পর্যন্ত দোষের মধ্যে পড়ে যায়। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, উলিদ বিন মুগিরা যখন বর্ষা মারবার চায়, আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা যায়। কেন বলতেছে? কারণ নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি একই জায়গায়। যারা হজ করছেন তারা দেখছেন নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি, এখানে হাজী সাহেবরা নাই। আবু জেহেলের বাড়ি থেকে পশ্চিম দিকে 200 মিটার হলো আল্লাহর কাবা ঘর, আর মাত্র 150 মিটার পূর্ব দিকে নবীর বাড়ি। পশ্চিমে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূবে হলো মুহাম্মাদুর। আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ পৃথিবীতে কেউ নেই। ওই যে কাবা, ওই যে রাসূল। হায় হায়, তারপরেও শালা 1 নম্বর খারাপ, নামাজ পড়ে না পারে। মসজিদের কাছেই বাড়ি, আকামত দিলে শোনা যায়, এরপরেও এই মসজিদে আসে না। কথা কন এরকম নাই? মসজিদের কাছেই বাড়ি, আকামত দিলে ওর বাড়ির থেকে শোনা যায়, এরপরেও নামাজ পড়ে না। ওই কিন্তু আবু জেহেলেরই লোক, কিন্তু মুসলমান নাম ধারণ করতেছে। একটু মনোযোগ দিবেন। আবু জেহেল বলতেছে, উলিদ বিন মুগিরা রে, ঘুমন্ত মানুষকে মারা চলবে না। উলিদ বিন মুগিরা কয় আমি মারবই। এই মারবই কই আবার যখন বর্ষা মারছে, খপ করে আবু জেহেল ধরছে, এই তুই আমার কথা শুনিস না কেন? আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে খারাপ শত্রুর নাম হলো, সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল। আবু জেহেল, হ্যাঁ, কিন্তু সবচাইতে খারাপ শত্রু হলো উলিদ বিন মুগিরা। হ্যাঁ, মুগিরা মাঝে মধ্যে রাসূলকে গালি দিত। একদিন নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছে, আর সঙ্গে সঙ্গে মুগিরা বলছে, এই মুসলমানের নবী, তুই যদি এতই ভালো হবি তো জন্মের আগে তোর বাপ বললো কে?
আচ্ছা, জন্মের আগে বাপ মরলো, এটা নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো হবেন, তাহলে এত কালো কেন? আমি কালো হচ্ছি, এটা আমার দোষ? আমার বাপ পর্যন্ত, আমার বাপ যে আমার জন্ম দিয়েছে সেই আমার ডাক দিয়েছিল কালু কয়ে, কালু মানে এত কালো, সেদিন নাম দিয়েছিল কি কালু। আর বাপ মরে গেছে, আল্লাহ জান্নাত দেখ। এই কালু নাম কিন্তু আমি যখন বড় হলো তখন সবাই এই কালু, এক সন্তোষ কালু, আমার এতই খারাপ আমি কালু নাকি? চিন্তা করে দেখেন, জন্মের আগে নবীর বাবা মারা গেছে, এটা কি নবীর দোষ? তো বলতে তুই যদি এতই ভালো হবে, তাহলে জন্মের আগে তোর বাবা মরল কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে না পেরে বলে, নবী গো, যে উলিদ বিন মুগিরার কথাটা দ্বারা আপনি কষ্ট পাইলেন, এই উলিদ বিন মুগিরাকে আপনি চিনেন? আল্লাহ রাসূল বলে, ও হলো মুগিরার বেটা ওলীদ। আল্লাহ কয়, নবী গো, ও মুগিরার বেটা ওলীদ না, উতুল্লিম বাদা জালিকা জানিম, ও হলো জারত সন্তান। একমাত্র যার সন্তান ছাড়া নবীরে কেউ আবল তাবল বলতে পারবে না। আজও বাংলাদেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, বুঝবেন ওদের মাও একটা, কিন্তু বাপের ঠিক নাই। যেরকম কিসের ঠিক নাই? এই শালারা জাউরা চল, যেরকম কি চল, জারদ সন্তান। আমার নবীর বিরুদ্ধে তুমি কথা বলবা, বাড়ির যা শোনা দেখো তোর বাপকে। পরের বার যখন নবী এরকম কথা বলতেছে, উলিদ বিন মুগিরা কিছু একটা বলবার যাচ্ছে, মানে নবীকে আবার খারাপ কথা কয়, মনে কষ্ট দিবে, এমন সময় নবী আগেই বলে দিয়েছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, উলিদ বিন মুগিরা মারছে দৌড়। আপনারা বুঝবার পারেন নাই, কিন্তু উলিদ বিন মুগিরা বুঝিয়েছে। সৌদি আরবের লোকেরা কোরআন বোঝে কি বোঝে না? কোরআনের ভাষা হলো আরবি, ওদের মাতৃভাষা হলো আরবি। উলিদ বিন মুগিরা এক দৌড়ে মায়ের কাছে, মা, মা কয় কি রে, তুমি সত্যি করে বলো তো আমার বাপকে? মা কয়, এত বছর পর এই পুরান খবর তো কে দিল রে? এত বছর পর এই পুরাতন খবর তো কে দিল? যাই এই খবর দিছে সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। উলিদ বিন মুগিরা বলে, আমি তাকে দেখতে পারি না। তুই দেখতে না পারলে কি হবে? সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। যেই খবর উপরওয়ালা আল্লাহ ছাড়া কেউ জানে না, সেই খবর কে জানালো রে? উলিদ বিন মুগিরা বলে, মা তাহলে খবর কি? বলে, খবর হলো তোর বাপ ব্যবসার কাজে বাইরে গেছিল। আমি তখন নতুন বউ, এই জুয়ান তাগড়া বউ থুয়া মালয়েশিয়ার যাওয়া, ইয়ার কি মারতেছে, পরকিয়া বাংলাদেশে বাড়িছে না কবিছে? কথা কয় না, কথা কয় না। তুমি যদি মানুষের সৌদি আরব যাওয়ার চাও, তাহলে 2-4টা ছোলের মাও করে থুয়ে যাও। জোরে কোন কথা ঠিক কিনা? 2-4টা ছোলের মাও করে থুয়ে, অর্ধেকের কেউ টাকা দিলে সে অবস্থায় যাও, একে টাকরা থুয়ে চলে যাও। তার মানে আছে না নাই? জোরে কোন আছে না নাই? চলে গেছে, চলে গেছে। এখন উলিদ বিন মুগিরার মা বলতেছে, তোর বাপ ব্যবসার কাজে যায়, ব্যবসাতে এত লাভ আছে যে আমি যে বউ বাড়ি দিয়েছি আমার কথা মনেই নেই, টাকার ধান্দার বউ ভুলে গেছে। আমি একদিন ছাদের উপরে উঠছি, মনের মধ্যে একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। লাগবে না? এই গলা খারাপ লাগতেছে? গলা যা গেছে তাই নাই? এই গান আমরা শুনছি ছোটবেলায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। ছাদের ওপর যায় খালি উড়ঝুড় করতেছে। ইতিমধ্যে ওর মা বলতে, তোর বাপের ছোট ভাই উলিদ বিন মুগিরাকে ওর মা বলতেছে, তোর বাবার ছোট ভাই বাড়ির চারধার তওয়াফ করতেছে। ভাই যখন বাড়িতে না থাকে তখন দেওরা কিন্তু মজা মারে। ভাইয়া তোমার বউ
আমি যে দেবর, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। একের কোরআনের বাস্তব ঘটনা দেখে। উলিদ বিন মুগিরার মা বলতেছে, তোর বাপের ছোট ভাই খালি চারিদিকে ঘোরে, চারিদিকে যখন তাওয়াফ করে, তাওয়াফ এমন সময় আমি ছাদ থেকে নিচে নেমে এসে ঘরের দরজা খুলে দেই। ঘরের দরজা খুলে দেওয়ার পরে তোর চাচা আমার ঘরের মধ্যে ঢোকে। আমি তোর চাচাকে আমার দিকে আকৃষ্ট করি। আকৃষ্ট বলা লাগবে না, বলা লাগবে না, তুমি আমার কাছে আসো। খালি এইরকম অন্য আগে এইরকম আসলো, সব ঢাকাতেছে, এখন অন্য ঘুরে এই দিকে গেছে, এই দিকে। বলা লাগবে, আসো আসো বলা লাগবে। এমনি যুবক বুঝবার পারবি আমার ডাকতিছে, তোর এখন কথা ঠিক না। উলিদ বিন মুগিরার মা বলতেছে, তোর চাচার সঙ্গে আমার হলো, এই চাচার সঙ্গে হওয়ার কারণে তুই আমার পেটের মধ্যে আইলি, তুই আসলি জারদ সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর মধ্যে কম বেশি করার সুযোগ পৃথিবীর কারো নাই, কারণ স্বয়ং আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে কোরআন হেফাজত করতেছে। জোরে কোন কথা ঠিক না? কম বেশি করবে। আবু জেহেল উলিদ বিন মুগিরার বর্ষা ধরে চাদর ধরে মারছে টান। যেই চাদর টান মারছে, চাদর টান মারা দেখে নবী নাই, চাদরের মধ্যে আলী ঘুমাই। রে তাহলে সারা রাত কাক পড়া দিলাম রে? এই নবী কোন দিকে গেছে রে? আলী বলতেছে, আমি ঘুম পাচ্ছি, আমি ঘুম পাচ্ছি ভাই, আমি জানি না। তোরা চেতন থাকি কি করলু? তোরা যে চেতন থেকে নবীর ঘর পহরা দিল, নবী কোন দিক দিয়ে গেল তোরাই কহ। এমন কথা হযরত আলী বলেছে, আবু জেহেলের মুখত ছাই পড়ে গেছে। জোরে খান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে খান। আবু জেহেল বলতেছে, আর দেরি করা যাবে না, গোটা মক্কা ঘেরাও করো, হয়তো কোনো পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছে। এই কথা বলে 37 জন নেতা নিয়ে আবু জেহেল যখন যাবার চায়, এমন সময় হযরত আলী এভাবে বুড়ে আঙ্গুল, আমার দিকে তাকান, ওই 37 জন নেতাকে লক্ষ্য করে এরকম বুড়ে আঙ্গুল ঘুরে। আবু সুফিয়ান বলে, নেতা ই চাদরের মধ্যে ঘুম পেড়া নবী হারাছে, কারণ আমরা জানলাতে বারবার দেখছি না শুয়ে আছে, কিন্তু ই যে শুয়ে আছে সেটা আমরা জানি। ই নবী একবার হওয়ার সাহায্য করছে, একই শেষ করা লাগবে। আলী বলতে চান, আল্লাহর নবী যদি বলতো যে 37টা সারপোকা আমার বাড়ির চারিধারে ঘেরাও করছে, আলী রে যা সাইজ কর, আল্লাহর শপথ করে বলতেছি তো এক শয়তানও বাঁচবি না, এক শয়তান বাঁচবি না। সুবহানাল্লাহ জোরে কর না কেন? সুবহানাল্লাহ। একজন মুসলমানের ইমানের পাওয়ার কি দেখেন। নবী যদি বলতে, আলী আমার বাড়ির চারিধার 37 জন সেনা, 37 জন নেতা ঘেরাও করছে, যা তো যা সাইজ কর। আপনারা বলেন তো আলী পারতো কি পারতো না? কিন্তু নবী তা নয়, কি করছে, ঘুমায় ঘুমায়, যা ঘুমায়। আবু জেহেল বলতেছে ওর দিকে যাওয়ার দরকার নাই, কারণ আবু জেহেল জানে তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় মক্কার কাফেরেরা একজন বীরকে ভাড়া করছে। ওই বীরের নাম হলো আমর। জোরেকার নাম কি? নবীকে যদি হত্যা করতে পারো তাহলে তোমাকে এত হাজার পুরস্কার দেওয়া হবে। মহাবীর আমর কাবা ঘরের সামনে গিয়া কাবা স্পর্শ করে বলতেছে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের নবীকে হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত পানিও পান করব না, দুনিয়ার কোনো খাদ্য খাবো না। এই বলে 3.5 মণ ওজনের তরবারি, 3.5 মণ ওজনের তরবারি কান্দে দিয়েছে। তরবারি ওজন কত? 3.5 মণ ওজনের তরবারি কান্দে নিয়ে নবীকে হত্যা করার জন্য আমর মক্কা থেকে রওনা দিচ্ছে। আল্লাহ রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সবচাইতে বড় বীর যিনি প্রতিদিন 21 কেজি খাদ্য খায়, সেই মহাবীর আমর আপনাকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছে 3.5 ওজনের তরবারি কান্দে নিয়ে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা
তোমরা শুনলে আশ্চর্য হবে, মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য আসতেছে। ওসমান গনি বললেন, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। মুসলমান তো এই দোয়া ছাড়া তোর কিছু নেই। আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো, আমরা কিছু করব, 2 ফোঁটা চোখের পানি দেওয়া ছাড়া আর আমাদের কিছুই নাই। মুসলমানের সরকারের উচিত হলো প্রত্যেকটা মুসলমান যুবকদেরকে ফিলিস্তিনে যাওয়ার ভিসা দেওয়া। জোরে কোন কথা ঠিক করে কথা বল না, বেঁচে থাকে কি লাভ? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বি আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আনাস থেকে বর্ণিত হাদিসটা। জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তোদেরকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরে দুনিয়াতে যাবার চাষ কেন? ওরা তখন বলবে, আল্লাহ শহীদ হওয়ার সময় শহীদ হওয়ার যে কি মজা আমরা পাচ্ছি, সেই মজা জান্নাতের মধ্যে নাই। আমরা আবার দুনিয়াতে যাব, ওই ইসরায়েলের বিরুদ্ধে 10 বার, কয়বার? আশারা মাররাতান, 10 বার যুদ্ধ করে শহীদ হব। শহীদ হওয়ার মধ্যে যে মজা, সে মজা জান্নাতের মধ্যে নাই। আর আমরা খালি বাঁচতে চাই, যার কারণে তো ইসরায়েলি ইহুদিরা ইচ্ছা মতো মারতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করতেছে। একটু মনোযোগ দিবেন। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ দোয়া করেন। সঙ্গে সঙ্গে নবী হাত তুলছে, দোয়া করবে, আল্লাহ আমরের হাত পাও অবশ। হাত পাও যদি অবশ হয় তাহলে ওই তরবারি এসে পারবি? এই অবশ পর্যন্ত বলতেই আল্লাহর কোরআনের আয়াত নাযিল হচ্ছে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, দোয়া দিয়া সব কাম হবে না। আপনি যদি দোয়া করেন, আল্লাহ মক্কার কাফের থেকে মদিনাকে হেফাজত করো, তাহলে মদিনা হেফাজত করতে পারবেন না, বরং মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? জোরে করে হুকুম কার? বরং আপনার মুমিনদের মধ্যে কাউকে খাড়া করান। আল্লাহ রাসূল দোয়া উপর দিকে না নিয়ে নিচের দিকে নিলেন। তোমাদের মধ্যে কেউ আসো যে মহাবীর আমর আমার কাছে আসার আগেই তার সামনে যাবা? এমনকি তোমাদের মধ্যে কেউ আসো প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়, এত বড় বীরের সামনে কে দাঁড়াবে? সব সাহাবী যখন মাথা নিচু করে চিন্তা করতেছে, এমন সময় 11 বছরের একজন কিশোর বালক, নাম হলো তার হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র কয় বছর? 11 বছরের কিশোর বাচ্চা পিছন দিক থেকে বলতেছে, রাসূলুল্লাহ আমি দাঁড়াইছি। আল্লাহ রাসূল বলেন, এজলিস, বস বস। রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ কে আসো ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে দাঁড়াবার পারো? সঙ্গে সঙ্গে হযরত আলী বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াইছি। রাসূল কয়, বস বস। তৃতীয়বার যেই কইছে, ওই আলী দাঁড়াইছে। রাসূল কয়, আয় আয়। কাছে আসলে বলে, তুই আমার কে হোস? বলে, আপনি আমার চাওয়াতো ভাই, আমার বাপ আবু তালেব আপনাকে লালন পালন করছে। এই তোর বাপ মরার সময় কি কথা রে? তোর বাপ মরার সময় কইছে, আমি যেমন তোমার লালন পালন করেছি, আমার আলী আর জাফরকে তুমি তেমন লালন পালন করবা। তোমার বাপের মাথা হাত দিয়ে আমি ওয়াদা করছি। কিন্তু হামাক মারার জন্য আসতেছে, আপনি পুচকে খালি বারবার খাড়া হোস। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দেহে জীবন থাকা অবস্থায় আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একজন কাফের এসে আপনাকে মারবে আর আমি লেবেন চোষ খাওয়া? দরকার হলে আগে আমাকে মারবে, তারপর আপনাকে। হুজুর আপনি হুকুম দেন। আল্লাহ রাসূল আলীকে বুকের মধ্যে নিলেন। আলী রে, ও 3.5 ওজনের তরবারি নিয়ে আমাকে মারার জন্য আসতেছে, আর তুই খালি খালি যাবি বাবা, এইটা কোনোদিন সম্ভব না। ওসমান, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার বাড়িতে কি তরবারি আছে? বলে, কুরবানি জব করার একটা ছুরি আছে। কয়, সেটাই নিয়ে আসো। ওসমান গনি ধনী না গরিব? এবার এখন ধনী না গরিব?
কুরবানি করার একটা তরবারি আছে, বলে ওইটাই নিয়ে আসো। নবীর কাছে এনে দিল মাত্র 27 ইঞ্চি একটা ছুরি, 27 ইঞ্চি একটা কি, ওইটা নবী আলীর হাতে বিসমিল্লাহ বলে দিয়ে বলেন, আলী রে ওই আমরের বিরুদ্ধে লড়ো যাও। হযরত আলী মারতেছে দৌড়, পিছন দিক থেকে আল্লাহর নবী চিৎকার করবে, আলী রে তোকে সাবার বলছি, তাই বলে দৌড়ে দৌড়ে যাস। আলী বলতেছে, রাসূলুল্লাহ এতক্ষণ কাফের আমর হয়তো অনেক দূর পর্যন্ত আইছে, আমি যদি আসতে যাই তাহলে আরো আসবে, এই জন্য দৌড়ে দৌড়ে যাই। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহে তাকবীর। আপনার পবিত্র চেহারা দেখার আগেও 27 ইঞ্চি চাকু, 27 ইঞ্চি কি, যে কুরবানি জব করে তার নাম কি, আর যেটা চামড়া ছেলে চাকু, 3.5 ওজনের তরবারির কাছে 27 ইঞ্চি, এটা কি ছুরি? চাকুলি আমরের সামনে দাঁড়াচ্ছে, আমর সেই হাসি, এটাই মুসলমান। মুসলমানের নবীকে বাঁচালে তুমি তুই, এই তোর বাপের নাম কি, তোর নাম কি রে? আলী আমরের মুখের দিকে তাকায়, চাকু দিয়ে সামনে একটা দাগ দেয়। কোরআন শরীফে পড়তিছে, মুখের সামনে দাগ দেয়, বলে এই কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো হত্যা করবি, এই দাগটা টাপ্পায়া সামনে এক ধাপ যা। এর যে দাগ দিলাম, এই দাগ পার হয়ে গেলে এক ধাপ যা। আমরের গোটা দেহ থর 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 করতেছে। আপনার বলেন তো কোরআনে অস্ত্র আছে না নাই? আফগানিস্তান থেকে আমেরিকা পলালো কেন? আফগানিস্তান স্বাধীন হলো, আমেরিকা পলালো কেন? ফিলিস্তিন থেকেও ইসরায়েল বাহিনীদেরকে পলাতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? তবে সন্তান হওয়ার আগে মায়ের যেমন একটু রক্ত ঝরে, একটু রক্ত না ঝরালে আপনি সন্তানের ডাক শুনতে পাবেন না। সন্তান বের করতে গেলে অনেক রক্ত মায়ের ধরাতে হয়, জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে সন্তান যখন গোসল করে মায়ের বুকে দেয়, মা তখন ওই যে রক্ত ঝরাছে ও কথার মনেই নাই। কলজা শান্তি রে। দাদি আর নানি কয়, এই তুই এটা হওয়ার জন্য কত কষ্ট পাইছে, লাগতে ফেলে দে। কষ্টের পরেই শান্তি দাদি, কষ্টের পরেই শান্তি। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে মুসলমানের রক্ত যাবে, আমাদের বাংলাদেশের মুসলমানেরও রক্ত দেওয়া লাগবে, জোরে কর কথা ঠিক কি রে? বাংলাদেশের মুসলমানের রক্ত দেওয়া লাগবে। এমনি এমনি ইসলাম, রক্তের ভিতর দিয়ে ইসলাম, জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন, দাগ দিয়ে বলতেছে, তুই কত বড় কাফেরের পাটা, কাফেরের বেটা, নবীকে হত্যা করা তো দূরের কথা, সামনে এক ধাপ সামনে যা, এক ধাপ সামনে যা। এই কথা যেই মাত্র বলছে, আমরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, বাড়িওয়ালা যদি ন্যাংলা হয়, বাড়িওয়ালা ন্যাংলা পঙ্গু, মানে হাতও পঙ্গু পাও পঙ্গু, কিন্তু চেতন আছে। আর চোর আমার মতন শক্তিশালী, ওই আসা কেবল জানলাত হাত দিছে। ন্যাংরা যদি বলে কে রে, আপনারা বলেন তো চোর থাকবি না দৌড় দিবি, কথা কন না কেন, চোর থাকবি না দৌড় দিবি কি জন্য? চোরের তো শক্তি আছে, এত হাত পাও পঙ্গু। চোর চোর বুঝবি চেতন আছে রে, চেতন থাকতে চুরি করা যাবে না। বাংলাদেশের মুসলমানকে চেতন থাকলে ওই ভারতের কুলাঙ্গারেরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে নাক দাবাতে পারবে না, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু চেতন নাই তো। আপনি ঘুমায় গেছেন, আপনার ঘরের মধ্যে হরি 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 আপনার ঘরের মধ্যে, আপনি ঘুমায় গেছেন। আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনি ঘুম পাড়তেছেন, আর ওরকে পুঁজি আসে আপনার ঘরত বাঁচতেছে। আপনি চেতন থাকতেন, হাতে একটা 1.5 হাতা লাঠি নিতেন, লাঠি 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 নিয়ে ঘরের মধ্যে যায়, বউ বাড়ি না, বউ যেখানে বসে আছে আর পাশে একটা বাড়ি মারা লাগবে, 4 আঙুল সাইড করে। এই ফাগুন্ডির বাড়ি, আমি মুসলমান, আমার ঘরে কোন তেলাওয়াত হবে, আমার ঘরে জি বাংলা স্টার জলসা চলবে না, ভারতের পূজার বাদ্য মুসলমানের ঘরে হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি চেতন আছে, আপনি পঙ্গু হয়ে গেছেন।
আমাদের সবই খোলা আছে, হাত খোলা, পাও খোলা, চোখ খোলা, খালি মুখ বন্ধ। এই জন্য পেঁয়াজের দাম 250 গেছিল। আমাকে এলাকার খালি মুখ খুলিছে, এই পেঁয়াজ যদি 100 টাকা না দেস তোর গোটাল পেঁয়াজের বস্তা পুকুরে ফেলে দেবো। ভাই ওর সাথে আরো 10 জন খাড়া আছে, ভাই লেন ভাই, কেবল মুখ খুলিছে, দাম কমে গেছে। কথা কন না কেন? কষায়ের কাছে গোস, এই গরুর দাম কম, তোর গোসুর দাম বেশি, এই ধর ধর। কষায় কয় না ভাই 500 করে দিলি। মুখ খোলা রাখবি ভাই, মুখ না খুললে একজনের কাম 10 জনের কাম একলাই করে দিয়ে যাবি। তোর এখন কথা ঠিক কি না? মুখ খোলা লাগবে, মুখ বন্ধ রাখলে চলবে না। দেখেন হযরত আলীর গাওয়াত বল আছে, কথা কয় না, গাওয়াত বল আছে। ছোট্ট একটা 11 বছরের মানুষ, আর উনি হলো 3.5 ওজনের তরবারি কান্দত লিছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়। আর হযরত আলী বোধহয় 1 বছরেও 21 কেজি খায় না, আর প্রতি সন্ধ্যাত খায়। তাহলে কি বীর! তার গোটা দেহ থর থর করে কাঁপতেছে। গুলি দিয়ে না কথা দিয়ে, ধরে কান কি দিয়ে, খালি পার হ, খালি পার হ, এ দাগ খালি পার হ, খালি কাঁপে। আমরের গোটা দেহ যখন থর থর করে কাঁপতেছে, এমন সময় কাফেরেরা পিছন দিক থেকে বলতেছে, মারেন মারেন। এত বড় তরবারি নিয়ে এই ছোট বাচ্চার সামনে আপনি ব্রেক হলেন কেন? মারেন। আমর যখন 2.5 মণ ওজনের তরবারি নিয়ে হযরত আলীকে মারতে চায়, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হযরত আলী নূরের চোখে দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। আমরের তরবারি তক্তা, জোরে কোন কি? আসলেই তরবারি, কিন্তু হযরত আলী দেখতেছে তক্তা। এখন আপনার বলেন, যখন নমরুদ বলতেছে একটা টান মারমো তুই আগুনে পুড়ে মরে যাবি, আল্লাহ তো ইব্রাহিম একবার তাকাতো। ইব্রাহিম নবী আগুনের দিকে তাকে দেখে, খাট সেট করা, চারিদিকে ফুল দিয়ে করে। নমরুদ দেখায় আগুন, ইব্রাহিম নবী দেখে খাট, ফুলের বাগান। আপনারা বলেন তো, ফেরাউন বলতেছে দেখ 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 সামনে দরিয়া, পার হবি কেমনে? মুসা আলাইহিস সালাম তাকায় দেখে 12 লাইন রাস্তা। বলে কোন সুবহানাল্লাহ। আমাদেরকেও আল্লাহ দেখাবে, আল্লাহ দেখাবে। ওরা অ্যাটম বোমা মারবে বাংলার মুসলমানকে শেষ করার জন্য, আর বাংলার মাটি পড়ার সাথে সাথে মিষ্টি বাঙ্গি তরমুজ হয়ে যাবে। আমাদের ছেলেবেলে তরমুজ বাঙ্গি পাচ্ছে না, ওরা দৌড়ে দেখ চাকু দিয়ে কাটবি, কাটা দেখবি সেই লাল। ওরা খাচ্ছে, আর ওরা দূরবীন দিয়ে দেখতে কে রে বোমার খবর কি? তখন বলবি খাচ্ছ ভাই, বোমা খাচ্ছে। আল্লাহ পারবে না কি? কোন আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ সে আল্লাহ আছে না নাই? যে আগুনের চুলাকে শান্তির বাগান বানায়, দরিয়াকে রাস্তা বানায়, যে আল্লাহ আলীর জন্য কাফের আমরের তরবারি তক্তা বানায়, এখন বলেন সে আল্লাহ আছে না নাই? কিন্তু সাহস করে আমাকে বার হওয়া লাগবে, বার হওয়া লাগবে। যদি পুলিশ গুলি করি, এই গুলির ভয় করা যাবে না। গুলি বেঁকা হয়ে ওরকে মধ্যে একজনের কাউকে ফুটবি, জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী তক্তা দেখার পরে এক লাফে তক্তার উপরে উঠে বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি, জোরে কোন কয় ইঞ্চি? আমরের ঘাড়ের মাপও হলো 27, আলীর তরবারির মাপও হলো 27, একের খাপের খাপ। এমন ভাবে বিসমিল্লাহ কয়া লাগাইছে, সঙ্গে সঙ্গে আমরের দেহ থেকে কাল্লা বিচ্ছিন্ন, সমস্ত কাফের বেঈমান মারছে দৌড়। হযরত আলী নবীর কাছে, আলী নবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আলী রে, এই মুহূর্তে আল্লাহ তাআলা জানাইছে আলী আলী না, আলী হলো আসাদুল্লাহিল গালিব। আলী খালি কান্দে, হুজুর আমি মারি নাই, হুজুর হুজুর আমি মারি নাই। আল্লাহর শপথ করে বলতেছে হুজুর আমি মারি নাই, খালি ঘাড় ঠেকাছি। আল্লাহ শপথ করে বলতেছে হুজুর আমি মারিনি, খালি এইরকম ঠেকাছি হুজুর। আল্লাহ বলতে চুপ, আল্লাহ রাসূল বল চুপ। এই কথা জানার কেউ না শোনে। ওরা এখন আসেনি, সাহাবের এখন আসেনি, আমি নবী দৌড়ে আসে তোর কাছে, এটা যেন কেউ না শুনে, তুই যে ঠেকাতেই মরছে এটা যেন খুশ না। আলী ওই যে চুপ হয়ে গেছে, বুঝলেন? সোন আল্লাহ, মুখ খোলে না। কামুজ দুর্গের দরজা হেসকা টান মারছে জিহাদের ময়দানে, যে দরজা 70 জন লাগে খুলতে লাগাইতে, সেই দরজা ঢাল বানাচ্ছে, সব কাফের ভয় দৌড়।
আলী দরজা ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সাহাবেরা গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে মুসলমান বিনা যুদ্ধে জয়লাভ করলো। বলে কেমনে? বলে আলী খালি কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, ঢাল হয়ে গেছে, সব কাফের খুলে গেছে। বলে আলী কোথায়? আসতেছে। আল্লাহ রাসূল বলে আলী খবর কি? বলে হুজুর খবর শোনেননি? দরজা ধরে হেঁচকা টান মানো, ঢাল বানানো, সব ভয় দৌড়, দরজা ফেলে দিতে 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল বলে সত্যি তাই? ওর বিশ্বাস না হলে চলেন। দরজার কাছে নিয়ে যা বলতে চলে, এই দেখেন দরজা। রাসূল কয় দেখি একটা আলগা করতো। হযরত আলী দরজা ধরে নিজে নড়ে, কিন্তু দরজা নড়ে না। আবার দরজা ধরে নিজে নড়ে, কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে আলী রে, তুই নিজেই নড়িস কিন্তু দরজা নড়ে না। বলে ইয়া রাসূলুল্লাহ, এইটাই আমার হাতের ঢালও ছিল, এইটা ফেলা দিলে 80 গজ দূরে গিয়ে পড়েছে। রাসূল বলে আলী, আমরকে মারার কথা তোর মনে আছে? তুই মারিস নাই, কে মারছে? কারণ তুই তখন একলা ছিলি না, তোর সঙ্গে আমার আল্লাহ ছিল। তুই যখন দরজা টান মারছিস তখন তোর সঙ্গে কে ছিল? তুই যখন দরজা ফাইলা দিছিস তখন তোর সঙ্গে আল্লাহ ছিল। কিন্তু এখন আলী তুই একলা হয়ে গেছিস। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মুসলমান যখন আল্লাহর রাহে কোনো কাজ করবে, সেখানে মুসলমান একলা থাকে না, মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকে। নবীর কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আবু বকরের মনে চিন্তা হয়, যে মানুষটা কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই, সেই মানুষটাকে আজকে গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করা লাগছে। আবু বকর রাদিয়াল্লাহু নবীর ঘামটা নিয়ে খুব লোভ হচ্ছে, বুঝলেন, মুক্তার দানার মতন কপালে ঘাম। ওই ঘামটা নিয়ে নিজের চেহারার মধ্যে যেই মাত্র মালিশ করছে, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে ওই ঘামের আলোতে গাড়ে সুর আলোকিত হয়ে গেছে। ওই আলো অবস্থায় দেখতে পায় গর্তের কোনায় একটা ছোট্ট ছিদ্র দেখতে পায়। ওই ছিদ্র দেখি আবু বকর চিন্তা করে, এই ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি আমার নবীরে কামড়ায়। গর্তের মধ্যে আছে 2 জন, কিন্তু নবীর মধ্যে নিজকে বিলীন করে দিয়ে বলতেছে, কিছু বের হয়ে যদি আমার নবীকে কামড়ায়। বাম পাখানা গর্তের মুখে লাগায় দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছে আজকে উত্তম আমলের পরীক্ষা হবে। এই সাবজা যা যে 5 ছিদ্রের মুখে দিয়ে আছে, ওই পাওতে একটা কামড় দে। আল্লাহর হুকুমে বিষাক্ত সাপ আবু বকরের পায়ের তালুতে কামড় দেয়। সঙ্গে সঙ্গে কারেন্টের মতো বিষটা হযরত আবু বকরের কলিজায়। আবু বকর কান্দে আর বলে, সাপরে তুই আমাকে কামড় দিলি, তুই মনে করছিস বিষের যন্ত্রণায় আমি পা টান দিব? সাপরে, আমার নবী উরাতের উপরে ঘুম পাড়তেছে, আমি নড়বো না, পাও টান দিব না। সাপটা আবার কামড় মারে। কিতাবের মধ্যে আছে 5 বার সাপটা কামড় মারলে গোটা দেহ থর থর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে চেতন পায়, বলে, আবু বকর, বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই ছিদ্রের মুখে কিটা দিছি, বারবার কামড় দেয়। নবী ডাক দিলেন, আবু বকর, বিষাক্ত সাপের কামড়ে তুমি মরে যাচ্ছ, অথচ আমার ঘুম থেকে ডাক দিলা না। আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। আমি গেছিলাম গাড়ে সুরে, আপনাকে দোয়াই, ওই গাড়ে সুরের পাশেই মাত্র 25 মিটার দূরে একটা গর্ত পর্যন্ত আবু জেলের আসছে। আবু জেলেরা খুঁজতে খুঁজতে আসিছে। আবু বকর বলে, হুজুর, ওই হুজুরকে পাও দেখা যায়। আল্লাহ রাসূল মুসকি মুসকি আসে, হুজুর আপনাকে খুঁজতেছে আর আপনি হাসতেছেন। রাসূলকে, আবু বকর, তুমি কি মনে করছো আমরা 2 জন? আবু বকর বলে, হুজুর আমরাই তো 2 জন। না, আমাদের সঙ্গে আর একজন আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। হিজরত করে চলে গেলেন রাসূল মদিনায়। 13 বছরে মক্কায় কলেমার দাওয়াত দিয়ে মুসলমানের সন্তানেরা শোনেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে মক্কা থেকে আল্লাহ নবী মদিনায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ কর না কেন? কোরআনকে, কোরআনকে এক বক্তা একদিন ইউটিউবের ওয়াজে দেখলাম, জনগণকে প্রশ্ন করছে,
নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? যে সমস্ত শ্রোতারা বলতেছে কোরআনের দাম বেশি। আপনাদের ঘর প্রশ্ন হলো, আল্লাহর কোরআনের দাম বেশি না আল্লাহর নবীর দাম বেশি? বুঝা শোনা কোন পারে? যারা মুখ বন্ধ করে আছে এরা খুব চালাক। এই সবাই একটু ঝাঁকিয়ে ছেলেরা, মেসির দাম বেশি না নেইমারের দাম বেশি? হ্যাঁ, আমাদের 5 বের একদিন সেই গন্ডগোল, যেদিন ব্রাজিল হেললো, বুঝলেন? ব্রাজিলের পতাকা টাঙ্গা ছিল, ছিঁড়ে বুঝছেন 2-1 ওটি পেশাব করলো। পেশাব করে আমরা টয়লেট পেপারলেই ওরা ওই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দিয়া পেশাব মুছলো। আজকে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, বা জান একটু চিন্তা করে বলেন তো, নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? জানেন না? সবচাইতে বড় দলিল হলো বিবেক। আবু বকরের বিবেক ছিল বলে কোরআন গ্রহণ করছে, আর আবু জেহেলের বিবেক ছিল না বলে আল্লাহর কোরআন গ্রহণ করেনি। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। যেরকম আদালতের নাম কি? সেই বিবেকের আদালতে একটু চিন্তা করে বলেন তো, কার দাম বেশি? হ্যাঁ, নবী যখন দুনিয়া থেকে বিদায় নিছে, কতিপয় সাহাবী এসে মা আয়েশার ঘরের দরজায় বললেন, মা, নবী সম্পর্কে আমরা একটু জানবার চাই। মা আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন, আল্লাহর কোরআন যদি তোমরা পড়ে থাকো তাহলে শোনো, আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবীও তেমন। কোরআন হলো আল্লাহর ওহী, আর বাস্তবে কোরআন হলো আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আজকে আমি 2টা প্রশ্ন আপনাদের সামনে করছি। প্রথম প্রশ্ন কি করছে মনে আছে? আপনাকে খালি বলছে জানি না কোন, সেটা কি? সূরা ইখলাস কেন নাম হলো মনে নাই? এই যে একজন কইছে মনে আছে। কেবারে মুরব্বীরা, এ ভাই, এ ভাই, কি বা আমি তো জানি রে ভাই। ও লোক তো উঠতেছে না, 2-1টা মুরব্বী উঠতেছে, এখন মতো একটা যুবক ওঠেনি। খালি যুবকেরা যদি কোরআনের মহব্বতে বসে থাকবার পারেন আজকের আখেরি মোনাজাত পর্যন্ত, আমি বলতেছি তোমাকে বউ লিয়া কোনো টেনশন করা লাগবে না। পেশাব যারা বেশিক্ষণ কন্ট্রোল করে তাদের যৌবনও কন্ট্রোলে থাকে। ধরে এখন সুবহানাল্লাহ। আর ঘন 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 যারা মারে, এ ডোজ কি অ্যাঙ্গেলের ডোজ কি রে? আমার নিজেরই ডায়াবেটিস ব্যারাম, জানেন? 17 সালে ধরা পড়ছে। ডাক্তার কইল, হুজুর যখন ওয়াশ করবেন তখন পেশাবে ঝাঁকিতে পেশাব নিচে থলে ভরে দেবি, 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। আমি এই কথা শোনার পরে 1 ঘন্টা ওয়াশ করতে দেখি তল পেটকাল চিনচিন করে। আমি চিন্তা করলাম, 1 ঘন্টা পরে যদি সব অধিক মাইক দিয়ে আমি পেশাব করে যাই, তো জনগণ আসতে তওবা করবি, এই বক্তাকার দাওয়াত দিব না যে ওয়াশ করতে করতে পেশাব করে যায়। বিশ্বাস করেন, আমি আল্লাহর কোরআন এভাবে বুকে নিলাম। বুকে নিয়ে বললাম, আল্লাহ তুমি বলেছো অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে যাবতীয় রোগের ওষুধ হিসাবে তুমি নাজিল করছো। তাহলে ওয়াজ করতে যে হাত পেশাব তল ভরে গেছে, পেশাব করে যাবো না, যাবো না, যাবো না। 10 মিনিট আমার একটু কষ্ট হয়েছে, তারপরে আমার তল পেটে এমন ঠান্ডা হওয়া হলো, এরপরে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, আর আমার কোনোদিন পেশাব লাগে না। কোরআনের উপর মহব্বত করেন। যে আলোচনাগুলো করতেছি আমাদের শোনার দরকার আছে না নাই? সব সূরার নাম সূরার মধ্যে পাওয়া যায়, অথচ ইখলাস নাই সূরার মধ্যে। নাম হলো কেন? আপনারা বলছেন আমরা জানি না, আমি জানাবার চাচ্ছি। মারাত্মক ওয়াজ আছে। আর হযরত আলী টান মারলো কোন আয়াত পড়ে? আপনি ওই আয়াত পড়ে খালি টান দিবেন, দরজা খুলে ঘুম পাড়বেন, একটা চোরও কোনোদিন ঢুকতে পারবি না। চোরও ঢুকতে পারবি না। ঢুকতে গেলে চোর মনে করবি, ও বাবা রে চেতন আছে রে, ফেরত যাবে। সে আয়াতটা শোনা লাগবে না? কি কয়? হ্যাঁ, তারপর যে ওয়াজটা করতেছি
সে ওয়াজটাও তো শুনতে হবে। এখন পর্যন্ত ওয়াজের বাদান শেষ পর্যায়ে আমি আসতে পারি নাই, তবে আসতে গেলে আরো 10 থেকে 15 মিনিট লাগবে। সমস্যা আছে? হিজরত করে মদিনায় যেখানে মসজিদে কুবা নির্মিত হয়েছে, ওই জায়গার মধ্যে নবী দাঁড়ায় বললেন, আবু বকর, এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ, এই জায়গার মালিককে? মদিনার একজন আনসার বলল, হুজুর, এই জায়গার মালিক মারা গেছে, বর্তমানে 2 এতিম বাচ্চা জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন, তাদেরকে নিয়ে আসো। 2টা এতিম বাচ্চাকে নিয়ে এসে নবী বললেন, বাবা, এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও? 2 বাচ্চা নবীর চেহারার দিকে তাকায় বললেন, হুজুর, এই জায়গাতে আপনি কি করবেন? আল্লাহ রাসূল বললেন, এই জায়গায় একটা আল্লাহর ঘর বানাবো। 2 এতিম নবীর হাত ধরে বলতেছে, আমাদের বিনিময় হলো এই জায়গার বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে 2 এতিমকে নবী বুকের মধ্যে নিয়ে বলে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। সূরা মাউনের মধ্যে বলেছেন, ওয়ালা তাহুদ্দু আলা তাআ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। 2টা এতিম কইল বিনিময়ে জান্নাত চাই। তা আপনার জান্নাতের বিনিময়ে, জান্নাত পাওয়ার বিনিময়ে 1000 টাকা দিবেন। কে আছেন দেখি? এতগুলো মানুষের মধ্যে 1000 টাকা দেওয়ার লোক নাই? বার করেন বাবা। লিল্লাহি সাল্লাম। দেন দেন বাবা, দেন। কি নাম বাবা জানেন? বাড়ি কাজীপুর। ওই কাজীপুর। এখানে কার বাড়ি যাচ্ছেন? কাজীপুরের দুলাল হোসেন এখানে বাড়ি করেছে, নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ দুলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়া আল্লাহুম্মা আমিন। কি নাম বাবা জানেন? নাম বলা লাগবে না, গোপনে 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। রোকনুজ্জামান 500 টাকা দান করছে। আল্লাহ রোকনুজ্জামানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কাজী সাহেব না? এই কাজী সাহেব, কাজী রোকনুজ্জামান 500 দিচ্ছে আর 500 দিবে, তাহলে 1000 করলে কি হয়? 1000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। একটু মহব্বত নিয়ে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা। মুখলেস, খালেদ, ইখলাস, সুবহানাল্লাহ। যে সূরা একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। শুধু মুখে পড়বে না, এই সূরা যদি কলিজার মধ্যে ঢুকায়, সেই বান্দাটা মুখলেস হয়ে যায়। এই জন্য সূরাটার নাম আল্লাহ দিয়েছেন ইখলাস। ধরে খান সুবহানাল্লাহ। গোটা সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে না? কথা কর না কেন? আল্লাহ কয়জন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। সামাদ মানে বোঝেন? অমুখাপেক্ষী, কারো মুখের দিকে আল্লাহ তাকা থাকে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো বাপ মা নাই, আল্লাহর কোনো সন্তান নাই। একবার মুসা নবী বলতেছে, আল্লাহ তোমার বাপ মাও নাই, সন্তান নাই, তোমার কে আছে? তোমার কে আছে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহর কে আছে যদি জানবার চাও তাহলে শোনো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহর বান্দা আছে রে, যারা আমাকে আল্লাহ বলে ডাকে তারাই আমার সবচাইতে আপন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আপন কে? আল্লাহর বান্দা। আর বান্দার জন্য আল্লাহ জান্নাত দরজা খুলে রাখছে। তুমি বান্দার মধ্যে ঢুকে যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে ঢুকে যাব। তাহলে আল্লাহর সন্তান নাই, আল্লাহর বাপ মা কেউ নাই, কিন্তু আল্লাহর কে আছে? বান্দা আছে। যেরকম আল্লাহর কে আছে? সবাই যখন ঘুমায় গেছে,
কেউ চেতন নাই। কিন্তু একজন আল্লাহর পাগল মাঘ মাসের ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়ে যখন হাত তোলে, আল্লাহ ফেরেশতাদের দেখায়, বলে দেখ তোরা বলিস আমার কেউ নাই, ওই দেখ আমার পাগল বান্দা আছে। সুবহানাল্লাহ কন্যা কেন? ফজরের আযান শোনার পরে তোষককে লাগতে মারে, তোষক একটু উষুম দেয়, তো ল্যাপ একটু উষুম দেয়, মারে লাগতি, কম্বল লাগতি দিয়ে ফেলে দেয়, হাইলাইট দিয়ে দেয়, ঠান্ডা পানিতে উজু করে। আল্লাহ ফেরেশতা কয় দেখ 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 কি পাগলা, জীবনে আমাকে দেখেনি, খেলে আমার আযান শুনে আর কারবার গুলো দেখতো। ওযু করে যখন মসজিদ দিকে যায়, তখন আল্লাহ কয়, ফেরেশতা কয় আল্লাহ এর পুরস্কার কি? এই আযান আসসালাতু খায়রুন মিনান নাম শোনার সাথে সাথে এই সব বাতিল করে দিল, ঘুম বাতিল, ল্যাব বাতিল, তোষক বাতিল, সব বাতিল করে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যায়। এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যদি বদরের যুদ্ধ থাকতো, বাংলাদেশে এরা বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। জোরে করে সুবহানাল্লাহ। এরাই তো আমার, এরাই আমার। যারা মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা কার? এই জন্য আল্লাহ রাসূল রাগ করে বলছে, লা সালাত আলা ঈমান, নামাজ নাই তার ঈমানই নাই রে। এটা কঠিন কথা, কিন্তু বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর আমাদের কোনো ওয়াজই করলো না। মারে আপনাদের 1 নম্বর ওয়াজ হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকবা, ঘরের বাহির তোমরা হবে না, সবসময় পর্দার মধ্যে থাকতে হবে। যদি বের হও তাহলে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। সাইদাতুন নিসাই আহলাল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে, স্বামী বিদায় নেওয়ার আগে স্বামীকে কিন্তু 3টা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর কথা হলো আমার লাশ কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। হযরত আলী গভীর রাত্রে ফাতেমার দেহ কান্দে করে ওই জান্নাতুল বাগের পূর্ব কোণায় দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পর্দানিশি ফাতেমার কবর হয়ে গেল, আমি স্বামী খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ খুশি হও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে পুরাতন কবর, নতুন কবর নাই। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই কবর আর খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে আলী রে, ফাতেমা আমার পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, ওই ফাতেমার সিগনেচারে যদি জান্নাতে যাবার চান, তাহলে মাত্র 4টা আমল করবেন মা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর আমল হলো পর্দার ভিতরে থাকা, সতীত্বের হেফাজত করা। এই 4টা আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন না কে? হযরত আলী যে আয়াতটা মাটিতে দাগ দিয়েছিল, সে আয়াত এখনো কোরআনের মধ্যে আছে। আপনি যদি আয়াত পড়ে বালুতে ফুঁক দিয়ে ওই বালু যদি বাড়ির চারিধার ছিটায় দেন, ওই আয়াতটা পড়ে যদি ছুরির আগায় ফুঁক দিয়া, ওই ছুরি দিয়ে যদি দরজায় একটা দাগ দিয়ে দরজা খোলা রাখেন, আপনার বাড়িতে চোর ডাকাত কোনোদিন ঢুকতে পারবে না। সে আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলে, আয়াতের নাম কি? 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে এই আয়াতটা কেউ যদি তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজের আগে না পড়ে, আগে না পড়ে, ইমাম যদি তাড়াতাড়ি মোনাজাত করে, তাহলে মোনাজাতের পরে আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেছেন 5টা বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচাবে। 1 নম্বর বিপদ হলো ইমানের সাথে আল্লাহ তার মৃত্যু দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর বিপদ হলো, কঠিন বিপদ কিন্তু আসবে 2 নম্বর, সেই বিপদটা হলো আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তাকে মাফ করে 3টা প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবে। 3 নম্বর পুরস্কার হলো মিজানের
পাল্লায় আল্লাহ নেকির পাপের চাইতে নেকির ওজন বেশি করবে। 4 নম্বর পুরস্কার হলো বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিবে। 6 নম্বর পুরস্কার হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। তো নামাজের আগে না পরে এই আমলের মাধ্যমে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। জোরে কোন কথা ঠিক না? না পড়ে মাঝে মধ্যে নামাজের পরে কলে বাজান, তাহলে বোঝা গেল নামাজও ধরা লাগতেছে, আয়াতুল কুরসিও মারা লাগতেছে। জোরে কোন ঠিক না? কত বড় চালাক বারে আল্লাহ রে। হ্যাঁ, নামাজ যদি কেউ ধরে, এই যুবক, এই খালি নামাজ ধরো মা সন্তানেরা, খালি নামাজ ধরো। ইন্না সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, ছোট্ট একটা গ্রাম নান্দুরা, আল্লাহ সেই গ্রামের বাবাজিরা, আল্লাহ সেই গ্রামের যুবকেরা, সেই গ্রামের লোকেরা মিলেমিশে এত বড় একটা জান্নাতের বাগান লাগাই দিছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে না। तमाम अंबिया किराम, असहाबे किराम, ताबिने किराम, तब ताबिने किराम, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই নান্দুরা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। তোমার বান্দা যে এত কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, বলে হুজুর আমি ছোট্ট একটা চায়ের দোকান করি, আল্লাহ গো তার ব্যবসার মধ্যে তুমি বরকত দিও। তার বাবা কয়েকদিন আগে মারা গেছে, মাটা বড় অসুস্থ,
আল্লাহ মাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমার মাটা অসুস্থ, আল্লাহ যাদের মা বাবা অসুস্থ সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ আজকের এই তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, এমনকি চাদরের মধ্যেও যারা 10-20 টাকা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সহ সভাপতি, আল্লাহ সকলকে কবুল করো। এই গ্রামের সকল পুরুষ মানুষকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করার তৌফিক দাও। মা বোনদেরকে পর্দা নিশাবেদা সালিহা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করে দাও। ফিলিস্তিনের মুসলমান, আল্লাহ তুমি মুসলমানদের প্রতি রহমত করো। যারা জীবন দিয়েছে শাহাদাতের মর্যাদা দাও, যারা আহত হয়েছে করে দাও। আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি এই শয়তানদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ধ্বংসের আয়াত তো তুমি বলেছো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ আবু লাহাবের হস্তদ্বয় যদি ধ্বংসের কথা বলো, ইহুদিরা তোমার বাইতুল মুকাদ্দাসকে নষ্ট করতে চায়, এই শয়তানদেরকে আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহমত করো। অশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ছোট্ট একটা দেশ, আল্লাহ আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও। আল্লাহ আল্লাহ সমস্ত মানুষকে ক্রয় ক্ষমতার মধ্যে থাকার তৌফিক দাও, সবাইকে বরকত দিও। আল্লাহ আবাদ উবাদ মাঠে ময়দানে যা কিছু আছে রহমত বরকতে তুমি হেফাজত করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশা পুরা করো। মোনাজাতের পরে তাবারক আছে, তাবারক নিয়ে আপনারা হয়ে হাল্লা করবেন না, ভদ্রাচিতভাবে তাবারক নেবেন। আল্লাহ সবাইকে ভদ্র হয়ে তাবারক নেওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।